দেখছেন ইউবিটি আনবক্সিং চ্যানেল। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের আজকের হাতে থাকা প্রোডাক্টটি বাজেটে একমাত্র রাউটার, যেখানে ওয়াইফাই 6 প্রোভাইড করছে। টোটোলিংক কিভাবে এত কম বাজেটে ওয়াইফাই 6 টেকনোলজি দিচ্ছে তাই দেখবো আজকের ভিডিওতে। চলুন তাহলে আনবক্সিং দিয়ে শুরু করি। বক্সটি হাতে নিলে দেখতে পারবেন উপরের দিকে ওয়াইফাই 6 মেনশন করা রয়েছে, পিছের দিকে রয়েছে এটার বিভিন্ন হাইলাইটিং ফিচার। বক্সটি ওপেন করার সাথে সাথেই দেখতে পারবেন ইউজার ম্যানুয়াল, এবং ইউজার ম্যানুয়ালের ভিতরে কিছু ইম্পর্টেন্ট নির্দেশনা রয়েছে, চাইলে পড়ে নিতে পারেন। এবং তারপরে দেখতে পারবেন মেইন রাউটারটি সাইডে রাখা যাক। নিচের দিকে রয়েছে RJ45 একটি প্যাচ কোড, এবং আরও পেয়ে যাবেন 12 ভোল্ট 1 এম্পিয়ারের একটি চার্জিং কেবল, যার মাধ্যমে রাউটারটি পাওয়ার দিবেন। এখন রাউটারটা দেখা যাক। রাউটারটা পুরোপুরি ম্যাট ব্ল্যাক কালার। এটার ডিজাইন বলতে পারেন সিম্পল। এখানে রয়েছে 4টি 5 dBi করে অ্যান্টিনা। রাউটারটির বিল্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক। উপরের দিকে ব্রিদিং ভেন্ট রয়েছে, এবং পিছের দিকে দেখতে পারবেন 4টি 1000 Mbps এর ল্যান্ড পোর্ট এবং একটি 1000 Mbps এর ওয়ান পোর্ট, এবং রিসেট বাটন রয়েছে, WPS বাটন এবং একটা পাওয়ার অন অফ বাটনও পেয়ে যাবেন। রাউটারটি একটি ডুয়েল ব্যান্ড রাউটার, অতএব রাউটারটির দুটো এন্টিনা 2.4 GHz এবং দুটো এন্টিনা 2.5 GHz কাজ করবে, এবং 2.4 GHz এবং 5 GHz মিলে যে ব্যান্ডউইথ পাবেন তা হলো 1500 Mbps। এই দুটো ব্যান্ডউইথকে যদি ভাগ করা হয় তাহলে 2.4 GHz পাবে 300 Mbps এবং 2.5 GHz পাবেন 1200 Mbps। এবং এটাই প্রসেসর হিসেবে পেয়ে যাবেন রিয়েলটেকের প্রসেসর, একটা 2.4 GHz এর জন্য, একটা 2.5 GHz এর জন্য। এই রাউটারের আর ডিটেলে যাব না, সরাসরি এখন টেস্টিংয়ে চলে যাব। টেস্ট করার জন্য আমরা নর্মাল ক্যাট 5 বা ক্যাট 6 এর একটি লাইন নিয়ে নেব। সেখানে একটা 2.4 GHz এর রাউটারের সঙ্গে এটার একটা তুলনা করব, দেখব কি রকম আউটপুট দিতে পারে। আমরা খুবই নর্মালভাবে টেস্ট করব, এই জন্য একটি মোবাইল নিয়েছি এবং ফাস্ট স্পিড টেস্টার অ্যাপটি নামিয়ে নিয়েছি, এবং নর্মাল রাউটারের সাথে দেখছি কী রকম স্পিড পাওয়া যায়। তারপরে দেখব আমাদের টোটোলিংক X2000R দিয়ে কী রকম আউটপুট পাওয়া যায়। দেখতেই পারলেন আউটপুট সর্বোচ্চ 16 Mbps আউটপুট দিতে পেরেছে। টোটোলিংক X2000R একটি ডুয়েল ব্যান্ড ওয়াইফাই 6 রাউটার, অতএব এটায় দুইটা ফ্রিকোয়েন্সি সাপোর্ট করবে, একটা 2.4 GHz এবং একটা 2.5 GHz। আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন দোনোটা ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে, 2.4 GHz এবং 5 GHz। আমরা এখন দুইটি মোবাইল দিয়ে দেখানোর চেষ্টা করব 2.4 GHz এ কী রকম আউটপুট দেয় এবং 2.5 GHz এ কী রকম আউটপুট দেয়। চলুন তাহলে টেস্ট করা যাক। দেখতেই পারলেন 2.4 GHz এ দেখাচ্ছে 14 Mbps এবং 2.5 GHz এ দেখাচ্ছে 28 Mbps। তাহলে বুঝতেই পারলেন পার্থক্য। দেখতেই পারলেন একটি নর্মাল রাউটারের সাথে একটি ওয়াইফাই 6 রাউটারের পার্থক্য কতটাই না পার্থক্য। এই রাউটারে যদি ইন ডিটেল ভিডিও দেখতে চান এবং এটার ভিতরে কি ধরনের প্রসেসর ব্যবহার করা হয়েছে ইন ডিটেল জানতে চাইলে তাহলে ঘুরে আসতে পারেন টিএসপি চ্যানেল থেকে, কেননা ওয়াইফাইয়ের যত টেকনিক্যাল বিষয় আছে টিএসপি খুবই সুন্দরভাবে উপস্থাপন করে। তাই এটা টেকনিক্যাল বিষয় দেখতে চাইলে ওই চ্যানেলে ঘুরে আসতে পারেন।
ওহো, রাউটারটির প্রাইসের কথাই বলা হয়নি। রাউটারটি আজ থেকে 6 মাস আগে লঞ্চ হয়েছিল। তখন এটার প্রাইস ছিল 4000 টাকা এবং বর্তমানে এটার প্রাইস হলো 3000 টাকা। আপনারা লোকাল মার্কেট থেকেই এটা পেয়ে যাবেন 3000 টাকার মধ্যে। আমি লোকাল মার্কেট থেকেই পারচেস করেছিলাম। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও।